আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনএসডি এর কম্পিউটার অপারেশন লেভেল 3 এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি জব শিট কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হয়। তাছাড়া যারা সম্পূর্ণ প্রফেশনাল ভাবে প্রেজেন্টেশন তৈরি করা শিখতে যাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর এটি হচ্ছে আমাদের তৃতীয় ভিডিও অ্যান্ড প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা এরকমই অন্যান্য দুটি স্পেসিফিকেশন শিট নিয়ে আলোচনা করেছি। সেগুলোতে আমরা দেখেছি কীভাবে স্টেপ বাই স্টেপ একটি সম্পূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। আপনারা চাইলে সেই দুটি ভিডিও দেখে আসতে পারেন, সেগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমরা এরকম একটি স্পেসিফিকেশন শিট অর্থাৎ জব শিট তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা চলে আসবো আমাদের ডেস্কটপে অ্যান্ড এখানে আমরা নতুন একটি ফোল্ডার নিয়ে নিব। দেন এই ফোল্ডারের নাম আমাদের অ্যাসেসর যেটা বলবে আমরা সেটি দিয়ে দিব। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন এই ফোল্ডারটি আমরা ওপেন করব এখান থেকে। এরপরে এই ফোল্ডারের ভিতরে আরও একটি নতুন ফোল্ডার তৈরি করব অ্যান্ড সেই ফোল্ডারটির নাম দিব জব 3। ওকে, এরপর আমরা এই জব 3 নামক ফোল্ডারটিও এভাবে ওপেন করে নিব। দেন এখানে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডকুমেন্ট নিব। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডকুমেন্টটার নাম দিব আমরা পিপিটিএক্স। ওকে, পিপিটিএক্স কেন দিচ্ছি এটা আমরা ভিডিওর শেষে জানতে পারবো। ওকে, তো আমরা এটা সুন্দর করে ওপেন করে নিচ্ছি। ওকে, তো ওপেন করার পর আমাদের প্রথম কাজ হলো স্লাইডের লেআউটটা ঠিক করে নেওয়া। তো স্লাইডের লেআউট ঠিক করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের টুলসের যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। সেটার জন্য আমরা যদি আমাদের টুলসের ইনস্ট্রাকশনসে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই স্লাইডের লেআউট যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার, অর্থাৎ স্লাইড মাস্টার দিয়ে আমাদেরকে প্রেজেন্টেশনের স্লাইডের লেআউটটি তৈরি করে নিতে হবে। দেন স্লাইডের সাইজ হবে ওয়াইড স্ক্রিন অথবা উইন্ডো স্ক্রিন 16:9 অ্যান্ড দেন স্লাইডের ট্রানজিশন হবে ওয়াইপ। ওকে, এরপর বলছে যে স্লাইড শো হবে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। এটা আমরা দেখে নিব, আমরা কোনোটাই বাদ দিব না, তবে দুই একটা জিনিস আমরা বাদ দিতে পারি, সেগুলো আমরা বলে দিব। ওকে, এরপর স্লাইডের ফন্ট দেওয়া আছে সবগুলো স্লাইড, যতগুলো স্লাইডে আমরা টেক্সট ইউজ করব সেই সবগুলো টেক্সটের ফন্ট থাকবে এরিয়াল। দেন ফন্টের সাইজ থাকবে 50 ফর টাইটেল স্লাইড অ্যান্ড 30 ফর সাবটাইটেল অ্যান্ড 40 ফর স্লাইড টাইটেল। ওকে, 24 ফর আদার টেক্সট, অর্থাৎ তাদের যতগুলো টেক্সট থাকবে সবগুলোরই সাইজ হবে 24। ওকে, এরপর ফন্টের কালার দেওয়া আছে। ফন্টের কালার আমাদের স্পেসিফিকেশন শিটে যেরকমটি দেওয়া আছে আমরা সেরকমটি দিয়ে দিব। এরপর অ্যালাইনমেন্ট বলা হয়েছে অ্যাজ পার স্যাম্পল, আমাদের স্যাম্পলে যেরকমটি রয়েছে সেরকমটি। দেন স্লাইডের নাম্বার এটা আমরা করব না, এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি স্লাইডের নাম্বার স্লাইডে ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড এরকমটি থাকবে, বাট এটা আমরা করব না, কেননা এটা করলে আমাদের প্রেজেন্টেশনটি খারাপ দেখাবে। দেন ডেট মাস্ট বি ফিক্সড ডেট, তো ডেটটাও আমরা যদি দেখি যে আমাদের প্রেজেন্টেশনে রয়েছে তাহলে দিব, অন্যথায় আমরা দিব না। তো এরপরে প্রতিটি স্লাইডের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশনস রয়েছে। তো আমরা এগুলো করার জন্য আগে আমরা আমাদের স্লাইডের লেআউটটা তৈরি করে নিই। স্লাইডের লেআউট তৈরি করার জন্য আমরা শুরুতে আমাদের প্রেজেন্টেশনে চলে আসব। দেন এখানে প্রথম স্লাইডের জন্য আমরা এখানে জাস্ট একবার ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এখানে অল সিলেক্ট করে ব্যাকস্পেসে ক্লিক করব, তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর আমরা এখান থেকে ডিজাইনে চলে আসব। দেন এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে স্লাইড সাইজ রয়েছে, এটাতে ক্লিক করে আমাদের স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16:9 এটা আমরা সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে ভিউ অপশনে চলে আসব। ভিউ অপশনে আসার পর এখানে আমরা স্লাইড মাস্টারটি ওপেন করে নেব। ওকে, স্লাইড মাস্টার ওপেন করার পর আমরা সবার যে প্রথমের যে স্লাইড রয়েছে বাম পাশে এখানে এই স্লাইডটাতে চলে আসব। দেন আমরা এখানে একবার অল সিলেক্ট করে আমরা ব্যাকস্পেসে ক্লিক করব অথবা ডিলিটে ক্লিক করলে আমাদের স্লাইডটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা যদি আমাদের আমাদের স্পেসিফিকেশন শিটে চলে আসি, এখানে আমরা স্যাম্পলে দেখতে পাবো যে ঠিক কীরকমটি ডিজাইন করা হয়েছে আমাদের প্রথম স্লাইডে, অর্থাৎ সবগুলো স্লাইডে আমাদের যে ডিজাইন একটাই ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আমরা করে নেব।
ওকে, তো এরকম কিছুটা ডিজাইন রয়েছে। এখানে একটি 3 ডট রয়েছে, সরি 3 লাইন রয়েছে। দেন এখানে এরকম একটি ডিজাইন রয়েছে শেপ দিয়ে, এখানেও শেপ দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, এখানেও শেপ দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। তো এগুলো আমরা করে নিব। এগুলো করার জন্য আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসবো। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে শেপস, দেন এখান থেকে আমরা একটি লাইন সিলেক্ট করব। ওকে, শিফটে চেপে ধরে আমরা এই লাইনটি ড্র করব। দেন লাইনের কালার আমরা ব্ল্যাক দিয়ে এখানে শেপ আউটলাইনে গিয়ে ওয়েটে গিয়ে এখান থেকে আমরা 3PT করে দেবো। ওকে, এরপর কন্ট্রোল প্লাস শিফট দুইটাই চেপে ধরবো। দুইটাই চেপে ধরে আমরা জাস্ট এই শেপটাকে নিচের দিকে ড্র্যাগ করে এরকম একটা, দেন আবার কন্ট্রোল প্লাস শিফটে চেপে ধরে এটাকে একটু নিচের দিকে টেনে এরকম দুইটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের এটার কাজ শেষ। এটা আমরা জাস্ট তিনটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করব, তাহলে তিনটা একসাথে গ্রুপ হয়ে যাবে। দেন আমরা এটা আমাদের কর্নারে এভাবে প্লেস করে দেব। ওকে, এরপর আমরা এখানকার শেপটা নিয়ে আসবো। এর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, দেন শেপস। এখান থেকে আমরা যদি দেখে আসি যে আমাদের কীরকম ডিজাইনটি ছিল। এখানে মূলত এরকম একটি শেপ ছিল, তারপর এই পাশে আরেকটি শেপ ছিল। তো ওকে, তো তার জন্য আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে আসি। এখানে আমরা ইনসার্ট থেকে শেপস নিব। এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার যে শেপটা রয়েছে এটা নিয়ে নিব, এইভাবে আমরা দিয়ে দিব। দেন ওকে, এটার কালার দিয়ে দিব আমরা ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি এটার কালার ব্ল্যাক তো আছে, মাঝখানে একটু ফাঁকা রয়েছে। তো এটার জন্য আমরা আমাদের প্রেজেন্টেশনে এখানে এসে এই যে এই শেপটার উপর ক্লিক করে আমরা শেপ ফরম্যাটে আসবো। এখান থেকে শেপ ফিল আমরা নো ফিল করে দিব। দেন আমরা শেপ আউটলাইন ওয়েট আমরা করে দিব এখান থেকে 6PT। ওকে, শেপটাকে একটু ছোট করে নেই। ওকে, এরকমটা করার পর আমরা কি করব, এখান থেকে আবার ইনসার্টে আসবো। দেন আমরা শেপস থেকে আমরা এখান থেকে এই যে এই শেপটি নিয়ে নিব। এই শেপটি নিয়ে নেওয়ার পর আমরা এই মাঝখানে যে হলুদ যে পয়েন্টারটা রয়েছে এই পয়েন্টারটাকে আমরা ভিতর দিকে টেনে নিয়ে আসবো। দেন আমরা আবার ইনসার্টে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার একটি শেপ নিব। এই শেপটাকে এইভাবে এটার উপর প্লেস করব। দেন আমরা আগে নিচেরটিকে সিলেক্ট করব, এরপর কন্ট্রোল চেপে উপরেরটিকে সিলেক্ট করব। তারপর আমরা এই যে এখানে মার্জ শেপস নামে যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করে আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট নামক যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এটাকে একটু ছোট করে নিব, এই পাশ থেকে আমরা একটু বড় করে নিব। এরপর আমরা এটাকে ঠিক এই জায়গাটায় প্লেস করে দেব। ওকে, তো প্লেস করা হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী ডিজাইন যদি দেখি, এই পাশে আমাদের এরকম একটি ডিজাইন রয়েছে, দেন উপরে এরকম একটি ডিজাইন রয়েছে। তো এটার জন্য আমরা আমাদের প্রেজেন্টেশনে এসে ইনসার্টে ক্লিক করব, দেন শেপস, এখান থেকে জাস্ট একটা রাউন্ড শেপ নিব। এরপর শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে নেব। এরপর আমরা আবার ইনসার্ট থেকে আরেকটি রাউন্ড শেপ নিয়ে নিব। এখান থেকে এটাকে আমরা শিফট চেপে ধরে এইভাবে ছোট করে নেব। ওকে, দেন আমরা এটাকে এই বরাবর এখানে প্লেস করে দিব। দেন আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাস জি চেপে দুইটাকে গ্রুপ করে দেবো। দেন আমরা এটাকে কর্নারে প্লেস করে দেবো। ওকে, এরপর এখানকার শেপটা আনতে হবে। তো এটার জন্য আমরা ইনসার্টে ক্লিক করে আবার শেপসে ক্লিক করব। দেন আমরা রাউন্ড শেপটা নিয়ে নিব। এরপর আমরা আবার ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল যে শেপটা রয়েছে এটা নিয়ে নিব। এই শেপটা আমরা এভাবে ড্র করব। দেন ড্র করার পর এই শেপটা আমরা শিফটে চেপে ধরে এই শেপটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব। ওকে, এরপর আমরা শেপটাকে জাস্ট এখানে প্লেস করে দেব। ওকে, তো প্লেস করার পর আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে মার্জ শেপস নামক যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা এখানে ইউনিয়ন করে দেব। ইউনিয়ন করার পর আমরা শিফটে চেপে ধরে এই শেপটাকে একটু ছোট করে নেব। এতটুকু করে নেওয়ার পর আমরা শেপটাকে এখানে জাস্ট প্লেস করে দেব। ওকে, তো এই শেপটা আমাদের প্লেস হয়ে গেছে। এবার আমরা যদি এখানে দেখি তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যেরকমটি রয়েছিল আমরা এখানে ঠিক সেরকমটি করে নিয়েছি। ওকে, তো করার পর আমরা এখান থেকে জাস্ট ক্লোজ মাস্টার ভিউ এই অপশনটাতে ক্লিক করলে আমাদের মাস্টার ভিউটা ক্লোজ হয়ে যাবে। দেন আমরা যতগুলো নতুন স্লাইড নিব সবগুলো স্লাইডে একই ডিজাইন আসবে। ওকে, তো এরপর আমরা চলে যাব আমাদের প্রথম যে স্লাইডের কাজ রয়েছিল সেটাতে যাওয়ার জন্য আমরা পিডিএফে এখানে আসব। এখানে এসে আমরা দেখব যে প্রথম যে স্লাইডটি রয়েছিল এই যে টাইটেল স্লাইড, এই স্লাইডে প্রথমে ওয়েলকাম লেখাটি রয়েছে, দেন একটি পিকচার ইনসার্ট করা আছে। এরপর এখানে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নং এই দুইটা রয়েছে। এটার জন্য আমরা
আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এসে এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা এখানে একটি টেক্সট বক্স নিব। টেক্সট বক্সের এখানে আমরা লিখব ওয়েলকাম। দেন আমরা টেক্সট বক্সটিকে আবার সিলেক্ট করব। এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিব এরিয়াল। ওকে, দেন আমাদের টাইটেলের জন্য ফন্ট সাইজ দিয়েছিল 50, এন্টার। ওকে, আমাদের টাইটেলটা লেখা হয়ে গেছে ওয়েলকাম। দেন আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা আবার শেপসে ক্লিক করে একটি লাইন নিব। এখানে আমরা শিফট চেপে ধরে এইভাবে লাইনটি ড্র করব। ওকে, লাইনটি একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি লাইনটির কালার ব্ল্যাক দিয়ে দিব। শেপ আউটলাইনে ক্লিক করব, ওয়েটে ক্লিক করে এখান থেকে আমি 3PT করে দেব। দেন কন্ট্রোল প্লাস শিফট একসাথে চেপে ধরে আমি এই শেপটিকে ধরে নিচের দিকে এনে এখানে ছেড়ে দেব। ওকে, তো আমাদের ওয়েলকামের কাজ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। তো নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার জন্য আমরা ইনসার্ট থেকে আবার একটি টেক্সট বক্স নিয়ে নিব। এখানে আমরা লিখে দিব নেম। এবার আমরা ট্যাবে ক্লিক করব, দেন এখানে কোলন দিয়ে দিব। এবার এন্টার প্রেস করে এখানে দিয়ে দিব রেজি নন। এরপর আমরা আবার ট্যাবে ক্লিক করে এখানে জাস্ট কোলনটা দিয়ে দিব। ওকে, তো এরপর আমরা এই ফ্রেমটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এরিয়াল করে দিব, এরিয়াল। দেন ফন্টের সাইজ করে দিব এখান থেকে 24। আদার্স যত টেক্সট ছিল সবগুলোর জন্যই 24 ছিল, তাই আমরা 24 দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা এখানে আমাদের নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখে দিতে পারি। আমি জাস্ট শর্টলি লিখে দিচ্ছি নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাদের কাজ হলো এখানে একটি পিকচার ইনসার্ট করা। পিকচারটার জন্য আমরা আমাদের টুলসে এসে এখানে আমরা আগে আমাদের যেই ইনস্ট্রাকশনস রয়েছিল ইনস্ট্রাকশনসে চলে যাব। এখানে বলা হয়েছে যে ফার্স্ট স্লাইড, এখানে টাইটেল স্লাইড অর্থাৎ প্রথম স্লাইডের জন্য আমাদের যে ইমেজের সাইজ হবে এটা হবে ওয়েট হবে 5 ইঞ্চ অ্যান্ড হাইট হবে 3 ইঞ্চ। তো এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এগুলোর জন্য আমরা কি করব, আমরা প্রথমে একটি পিকচার ইনসার্ট করব। আমাদের পাওয়ার পয়েন্টে এসে এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করে আমরা পিকচার্সে ক্লিক করব। দেন দিস ডিভাইস, এখানে আমাদের যেখানে মূলত পিকচারগুলো রয়েছে সেখানে আমরা চলে যাব। ওকে, এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি পিকচার অ্যাড করে দিতে পারি। আমার কাছে এরকম একটি পিকচার রয়েছে, আমি জাস্ট এটাকে ইনসার্ট করে দিচ্ছি। দেন এই পিকচারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এই যে এই পাশে চলে আসব। এই পাশে এসে আমাদের যদি আমরা দেখি ওয়েট ছিল 5 ইঞ্চ অ্যান্ড হাইট ছিল 3 ইঞ্চ। ওকে, তো এর উপরেরটা হচ্ছে হাইট, এখানে আমরা জাস্ট 3 লিখে দিব। দেন নিচেরটাতে আমরা 5 লিখে দেব। ওকে, এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের মূলত এই যে উপরেরটা যে 3 ইঞ্চ ছিল এটা নিচ্ছে না। তো এটা না নেওয়ার কারণ হলো যে এটা মূলত লক করা আছে। এর জন্য আমরা সাইজের ডান পাশে যে অ্যারো চিহ্নটা আছে এইটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে লক অ্যাসপেক্ট রেশিও এটাতে আনচেক করে দেব। তাহলে এবার যদি আমরা উপরেরটাতে যদি আমরা 3 লিখি দেন এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আর চেঞ্জ হয়নি। তো এরপর আমরা পিকচারটাকে জাস্ট এই বরাবর প্লেস করে দেব। ওকে, তো আমাদের পিকচার ইনসার্ট করা শেষ হয়ে গেছে। আমরা যদি আমাদের টুলসে দেখি তো এখানে আর কোনো কাজ নেই। ওকে, আমাদের প্রথম স্লাইডের কাজটি শেষ হয়ে গিয়েছে। আমাদের ওয়েলকামটা এখানে সবগুলো বড় হাতের লেটার ছিল, বাট আমরা ছোট হাতের মিক্স করে দিয়েছি। আমরা এগুলোকে জাস্ট বড় হাতের করে দেব। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কোনো কাজ যদি ভুল হয়, অর্থাৎ আমাদের মনে করেন যে ওয়েলকামটা এখানে চলে আসছে ভুলবশত, তো আমাদের যদি আমরা প্লেস করতে চাই তাহলে অনেকটা খাটনির ব্যাপার আছে। তো আমরা এটাকে এখানে প্লেস করতে চাই তাহলে অনেক সূক্ষ্মভাবে কাজটা করতে হয়। তো এটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করব। জেডে ক্লিক করলে দেখতে পাবো যে এটা এখানে সূক্ষ্মভাবে প্লেস হয়ে যাবে। অ্যান্ড জেডে ক্লিক করার পর আমরা জেডে একটু বেশি ক্লিক করে ফেলেছি, তাহলে আমরা কি করব, আবার যদি রিডু করতে যাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস ওয়াই ক্লিক করব, তাহলে এটি রিডু হয়ে যাবে। ওকে, এরপর আমরা ওয়েলকামের লেখাগুলোকে সিলেক্ট করতেছি। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এখানে যদি এই যে আমাদের ফন্টের নিচে যদি একটা অপশনে দেখি, এটার নাম হচ্ছে কেজ। অ্যান্ড এখানে ক্লিক করে আমরা সেন্টেন্স অথবা ওয়ার্ডের কেজ পরিবর্তন করতে পারবো। আমরা যদি সেন্টেন্স কেজ দিই তাহলে এটার নিয়ম হচ্ছে যে আমরা প্রথম ওয়ার্ড সবার বড় হাতের অ্যান্ড পরবর্তী সবগুলো ওয়ার্ড বা
লেটার সবগুলো ছোট হাতের হবে। এরপর হচ্ছে লোয়ার কেস, এর মানে হচ্ছে সবগুলোই ছোট হাতের অক্ষর হবে। এরপর হচ্ছে আপার কেস, সবগুলোই বড় হাতের হবে। দেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে হচ্ছে সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। দেন হচ্ছে টগল কেস, মানে হচ্ছে সবগুলো ওয়ার্ডের প্রথম যে লেটারটা রয়েছে সেটি ছোট হাতের, দেন বাকি সবগুলো বড় হাতের হবে। তো আমরা এখান থেকে জাস্ট আপার কেসটা সিলেক্ট করে দিব। এরপর আমরা চাইলে এটাকে একটু ডান পাশে প্লেস করে দিতে পারি। ওকে, এভাবে আমরা প্লেস করে দিলাম। এরপরে আমরা যদি চাই শেপগুলোকে বড় করব, তাহলে দুইটা শেপ সিলেক্ট করে আমরা জাস্ট শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা গ্রুপ করে দিব। দেন আমরা এই শেপ দুইটাকে একসাথে আমরা শিফটে চেপে ধরে বড় করতে পারবো। ওকে, এতটুকু বড় করার পর শেপটাকে আমরা জাস্ট ওয়েলকামের উপরে নিচে ভালোভাবে প্লেস করে দিচ্ছি। ওকে, আমাদের ওয়েলকাম এর কাজ শেষ। আমাদের প্রথম স্লাইডেরও সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা দ্বিতীয় স্লাইডের জন্য জাস্ট এখানে নিউ যে অপশনটা রয়েছে নিউ স্লাইড, এটার উপরে একবার ক্লিক করব, তাহলে আমাদের দ্বিতীয় স্লাইড ওপেন হয়ে যাবে। দেন আমরা এটার উপরে ক্লিক করে Ctrl+A চেপে ব্যাকস্পেসে ক্লিক করলে স্লাইডটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা যদি আমাদের টুলসে চলে আসি, তো দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষ রয়েছে, এটি হা করে রয়েছে। দেন এখানে একটি লেখা রয়েছে অ্যান্ড পিছনে একটি শেপ রয়েছে অ্যান্ড এখানে একটি হাত রয়েছে। তো এটা তৈরি করার জন্য আমরা জাস্ট আমাদের প্রেজেন্টেশনে চলে আসব। এখানে এসে আমরা ইনসার্টে ক্লিক করব। দেন আমরা শেপসে ক্লিক করে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে ওইরকম একটি শেপ পেয়ে যাব। এই যে এরকম হচ্ছে শেপটি, এই শেপটি আমরা বড় করে নেব। ওকে, তো এতটুকু করে নেওয়ার পর আমরা জাস্ট আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে মানুষটা নিয়ে আসতে হবে। মানুষটা এভাবে মুখের নিচে হাত এরকম করে দিয়ে হা করে আছে, এটা আমরা নিয়ে আসবো। এটার জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এসে এখানে ইনসার্টে ক্লিক করব। দেন আমরা এখানে যদি পিকচার্সে ক্লিক করি, পিকচার্সে ক্লিক করার পর আমরা যদি অনলাইন পিকচার্সে ক্লিক করি, তাহলে এখানে আমাদের অনলাইন পিকচার্সের জন্য একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আমরা জাস্ট লিখে দিব ওয়াও ম্যান। ওকে, এরপর আমরা যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমরা এই যে ক্রিয়েটিভ কমন অনলি, এটা আমরা আনচেক করে দেব। আনচেক করে দিলে আমাদের এখানে ওইরকম মানুষগুলো চলে আসবে। দেন আমরা এখানে এরকম যেটা আমাদের মিলতেছে ওইটাতে সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করব। ওকে, তো এটা এখানে ইনসার্ট হচ্ছে না, কোনো একটা ইরর আসছে, হয়তো বা আমার এই মাইক্রোসফটটা আমি ফ্রিতে ইউজ করতেছি এই জন্য হতে পারে। তো এটার জন্য আমি কি করব, আমি আমার গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আমি এখানে যদি সার্চ করি ওয়াও ম্যান, ওকে, এখানে আমি ইমেজে চলে যাব। দেন এখানে আমি ওইরকম অনেকগুলো পিকচার পেয়ে যাব। আমি এক্স্যাক্ট সেই পিকচারটা নাও পেতে পারি। তো সেই পিকচারটা আমাকে মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে অ্যাড করতে হয়। আমার কোনো একটা সমস্যার কারণে আমি পারতেছি না। আপনাদের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনারা সেখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার অ্যাড করতে পারি। আমরা এখান থেকে এই পিকচারটা অ্যাড করব। আমরা এখান থেকে এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটা অ্যাড করব। তো এই পিকচারটা আমি জাস্ট ডাউনলোড করে নিতেছি। ডাউনলোড করার পর আমার আরেকটা পিকচার লাগবে, সেটা হচ্ছে পাঞ্চিং হ্যান্ড। পাঞ্চিং হ্যান্ড, ওকে, এন্টার প্রেস করলে এখানে অনেকগুলো পাঞ্চিং হ্যান্ড চলে আসবে। এখান থেকে আমি এই পাঞ্চিং হ্যান্ডটা নিয়ে নিতেছি। এগুলোর রেজুলেশন তেমন একটা ভালো আসবে না। আচ্ছা, আমার মানুষটা চলে গেছে, মানুষটা আমি আবার নিয়ে আসতেছি। ওকে, এখানে বলতেছে যে আমার এই পিকচারটা রিপ্লেস করে সেই মানুষের পিকচারটা দিতে। তো এর জন্য আমি আগে আমার এই যে আমার পাঞ্চিং হ্যান্ডটা আছে এই হ্যান্ডটার কাজ করে নেব। এখানে জাস্ট আমি ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইসে ক্লিক করব। দেন আমি পিকচারটা ডেস্কটপে নিয়েছি, তো এখান থেকে আমি এই পিকচারটা জাস্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর পিকচারটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে বড় করে নেব যেরকমটি আমাদের দরকার। ওকে,
এরপর আমরা এখান থেকে যে রিমুভ যে ব্যাকগ্রাউন্ড নামে অপশনটা আছে এইটাতে ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা যদি এই যে মার্ক এরিয়াস টু কিপ, অর্থাৎ এখানে যেই এরিয়াটুকু নিচ্ছে না সেই এরিয়াটুকুতে আমরা ক্লিক করব, তাহলে এই এরিয়াটুকু বাদ দিবে না তারা। তো এরপর আমরা এটাকে জাস্ট ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা যদি কিপ চেঞ্জেস এটার উপর ক্লিক করি তাহলে এটা আমাদের হয়ে যাবে। এটা যদিও ফুল এইচডি রেজুলেশনে আসতেছে না, তো আমরা এটাকে এভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর আমাদের দরকার মানুষটার জন্য আমরা আবার গুগল ক্রোমে চলে আসব। এখান থেকে আমরা জাস্ট মানুষটাকে নিয়ে নেব, দেন কপি অ্যান্ড রিপ্লেস এটাতে ক্লিক করব। এরপর আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসবো। এখানে আমরা আবার ইনসার্টে ক্লিক করব, পিকচার্স দিস ডিভাইস, দেন আমরা সেই পিকচারটি সিলেক্ট করে দেব। ওকে, এই বরাবর বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে আরেকটু বড় করে নিতে পারি। এই বরাবর বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে যে মার্ক এরিয়াস টু কিপ, আমরা যেগুলো এরিয়া রাখতে চাই এগুলো আমরা মার্ক করে দেব। ওকে, দেন আমরা যদি এখান থেকে যদি কিপ চেঞ্জেসে ক্লিক করি তাহলে আমাদের পিকচারটাও নেওয়া হয়ে যাবে। দেন আমরা কি করব, এখানে আমাদের কিছু টেক্সট ছিল, টেক্সটে হচ্ছে দ্য পাওয়ার অফ ইমেজ। ওকে, দ্য পাওয়ার অফ ইমেজ এরকম একটি টেক্সট ছিল, তো সেটা আমরা অ্যাড করে নেব। সেটা অ্যাড করার জন্য আমরা জাস্ট ইমেজ থেকে এখান থেকে আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিব, এখানে লিখে দিব দ্য পাওয়ার অফ ইমেজ। ওকে, আমরা এখান থেকে জাস্ট আমাদের যে লেখাগুলো ছিল এগুলো যেরকমটা ডিজাইন রয়েছে এটা সিলেক্ট করে দেবো। দাটা আমরা 24 দেব, অ্যান্ড অফটাও 24, আর এটাও 24। এগুলোর জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এসে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে প্রথমে আমরা এরিয়াল সিলেক্ট করব, দেন এখানে 24 করে দিব। ওকে, এরপর আমরা ডাটা থাকবে POW, এইটুকুকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা করে দেব 84। ওকে, আমরা যদি এন্টার প্রেস করি তো দেখতে পাচ্ছেন POW নিয়ে নিয়েছে। আমরা এটাকে আরও একটু ছোট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এখানে দিয়ে দিব 70। ওকে, এন্টার প্রেস করলে নিয়ে নিয়েছে। দেন আমাদের অফ ইমেজ, এই ইমেজ লেখাটা আমাদের বড় ছিল, এটাকেও আমরা জাস্ট এখান থেকে 70 করে দিব। ওকে, দ্য পাওয়ার অফ ইমেজ এটা আমাদের লেখা হয়ে গেছে। আমরা যদি আমাদের টুলসে গিয়ে দেখি যে দ্য পাওয়ার অফ ইমেজ এটা আমাদের সাদা কালারের ছিল, তো এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা এই যে কালার যে অপশনটা রয়েছে এটাতে অ্যারোটাতে ক্লিক করব, দেন আমরা যে হোয়াইট যে কালারটা রয়েছে এটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে স্লাইডটা রয়েছে সেটারও আমাদের কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট। আমরা যদি দেখি এখানে আর তেমন কোনো কাজ নেই। মানুষ অ্যাড করা হয়েছে, শেপ অ্যাড করা হয়েছে, পাঞ্চিং হ্যান্ড অ্যাড করা হয়েছে, অ্যান্ড আমাদের যে টেক্সটটা ছিল সেটাও অ্যাড করা হয়ে গেছে। এরপর আমাদেরকে চলে যেতে হবে থার্ড স্লাইডে। থার্ড স্লাইডে আমরা যদি দেখি, থার্ড স্লাইডে এরকম একটি চার্ট অ্যাড করা রয়েছে, দেন এখানে কিছু টাইটেল রয়েছে, অ্যান্ড এখানে পার্সেন্টেজগুলো উল্লেখ করা রয়েছে। এখানে সার্চ ইঞ্জিন একটি নাম লেখা রয়েছে, এগুলো টেক্সট বক্সের মাধ্যমে করা হয়েছে, এগুলো আমরা করব। তো এগুলো করার জন্য আমাদের অত্যন্ত জরুরি হচ্ছে এটার ইনস্ট্রাকশনসটা একবার পড়ে নেওয়া। তো আমরা যদি থার্ড স্লাইডের ইনস্ট্রাকশনসে চলে আসি, এখানে বলছে যে ক্রিয়েট টাইটেল টেক্সট, আমাদের টাইটেল ক্রিয়েট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, দেন বলছে ক্রিয়েট গ্রাফ লাইন্স, অ্যালাইন গ্রাফ লাইন্স অ্যান্ড ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন্স, এরপর অ্যাড রেক্টেঙ্গলস, অ্যাড টেক্সট বক্সেস। মানে আমাদের একটি চার্ট অ্যাড করতে বলতেছে, তারা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা যাতে আমাদের চার্টটি অ্যাড করতে পারি, ওরা আমাদেরকে সরাসরি বলতেছে না। আমরা তো এটার জন্য আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসবো, দেন এখান থেকে আমরা নিউ একটি স্লাইড নিয়ে নেব, ব্ল্যাঙ্ক স্লাইড,
দেন আমরা অল সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করব। ওকে, এরপর আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখানে চার্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপর কলাম চার্ট সিলেক্টেড থাকা অবস্থায় এখানে প্রথম যে চার্টটি রয়েছে এইটিও সিলেক্টেড থাকা অবস্থায় আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। দেন আমাদের এরকম একটি চার্ট চলে আসবে, পাশাপাশি আমাদের এখানে একটি এক্সেল শিট ওপেন হয়ে যাবে। তো এই এক্সেল শিটটাও আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এক্সেল শিটটাতে যদি আমরা দেখি এখানে অনেকগুলো ক্যাটাগরি অ্যান্ড অনেকগুলো সিরিজ রয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট দুইটি ক্যাটাগরি রয়েছে, দুইটি ক্যাটাগরি অ্যান্ড দুইটি ক্যাটাগরি, একটিতে রয়েছে 48%, আরেকটিতে রয়েছে 60%। তো এইগুলো আমরা অ্যাড করার জন্য আমরা জাস্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থেকে আমাদের প্রথম যে ক্যাটাগরি রয়েছে এটাতে লিখে দিব 48%, দেন আমরা নিচেরটাতে লিখে দিব 60%। ওকে, এরপর আমরা চাইলে বাকি যেই কলাম, বাকি যেই সেলগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে, হয়ে গেছে। এরপর আমরা জাস্ট আমাদের এক্সেল শিটটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পার্সেন্টেজগুলো দেখাচ্ছে না। পার্সেন্টেজগুলো না দেখালে আমরা জাস্ট এখান থেকে কুইক লেআউটে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব যে কোন লেআউটটা এটার সাথে মিলতেছে, আমাদের যে টুলসে যেরকমটি স্যাম্পল রয়েছে সেটার সাথে মিলতেছে। তো আমরা যদি দেখি আমাদের এই যে লাস্টের যে স্যাম্পলটা রয়েছে, লাস্টের যে লেআউটটা রয়েছে 10 নম্বর লেআউটটা, এটা সিলেক্ট করলে আমাদের এই যে চার্টটা রয়েছে এটি আমাদের স্যাম্পলের সাথে মিলতেছে। এই লেআউটটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দেব। ছোট করার পর আমাদের পার্সেন্টেজগুলো বাইরে বের করা ছিল, এগুলো আমরা জাস্ট বাইরের দিকে বের করে দিব। ওকে, এতটুকু করার পর আমরা এখানে ভিতরে যে লেখাগুলো ছিল, একটাতে ছিল লাইব্রেরিয়ান, আরেকটাতে ছিল হচ্ছে সার্চ ইঞ্জিন, এগুলো আমরা লিখে দেওয়ার জন্য আমরা জাস্ট আবার ইনসার্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে টেক্সট বক্স নিব, এখানে লিখব লাইব্রেরিয়ান। ওকে, আমরা এটার ফন্টটা আমরা এরিয়াল করে দিব এখান থেকে, এরিয়াল। দেন ফন্ট সাইজ আমরা এখান থেকে 24 দিয়ে দিব। ওকে, এরপর আমরা এটাকে একটু রোটেট করে নিব এভাবে। দেন আমরা এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখানেও লিখে দিব সার্চ ইঞ্জিন, সেটার জন্য আমরা আবার ইনসার্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিব, এখানে লিখে দিব সার্চ ইঞ্জিন। ওকে, তো এই সার্চ ইঞ্জিনটাকেও আমরা এখান থেকে ফন্ট করে দিব এরিয়াল, দেন ফন্ট সাইজ দিয়ে দিব 24। এরপর এটাকে একটু রোটেট করে নেব। ওকে, রোটেট করার পর আমরা এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটি হেডলাইন ছিল, এখানে যে হেডলাইনটা ছিল সেটাও আমাদেরকে এখানে লিখে দিতে হবে। ওকে, আমরা যদি এখানে আমাদের টুলসে চলে আসি, এখানে যদি দেখি এখানে ছিল লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, দেন রয়েছিল ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড, লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন। প্রোভাইডেড। ওকে, এরপর আমরা উপরের লেখাটাকে একটু ফন্ট সাইজটাকে বাড়িয়ে দেবো। আমরা আগে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে টেক্সট করে ফন্টের নেম দিয়ে দিব আমরা এরিয়াল, অ্যান্ড ফন্টের সাইজ আমাদের যেটা আছে সেটাই থাকবে। আমরা জাস্ট উপরের যে লেখাটুকু রয়েছে এইটুকুর সাইজ আমরা দিয়ে দিব 24। ওকে, এইটুকুর সাইজ বড় হয়ে গেছে, দেন এইটুকু আমাদের এরকমই থাক। আমরা যদি আমাদের টুলসে চলে আসি এখানে দেখতে পাবো এখানে এটা এরকমই ছিল। দেন আমরা যদি দেখি যে আমাদের পরবর্তী তৃতীয় স্লাইড, এটিরও কাজ অলমোস্ট শেষ, এটিতে আর তেমন কোনো কাজ নেই। আমরা যদি এখানে মিলিয়ে দেখতে চাই এটিরও আর তেমন কোনো কাজ নেই, এটিরও কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদেরকে করতে হবে আমাদের চতুর্থ স্লাইডের কাজ। তো চতুর্থ স্লাইডের জন্য আমরা আমাদের টুলসে চলে যাব। দেন আমরা এখানে দেখব চতুর্থ স্লাইডে এরকম একটি স্মার্ট আর্ট থেকে একটি ডায়াগ্রাম অ্যাড করা হয়েছে। তো এই ডায়াগ্রামের জন্য আমরা আগে আমাদের ইনস্ট্রাকশনসের দিকে চলে যাব। আমাদের চতুর্থ স্লাইডের জন্য
ইনস্ট্রাকশন বলা হয়েছে অ্যাড অ্যান অর্গানাইজেশন চার্ট ইউজিং দ্য কন্টেন্ট লেআউট ফর artwork advertising INC consisting of a CEO, Jane Peters, her assistant Jo Whaley, ওকে। এরপর 3 ম্যানেজার রয়েছে নথন শ্যামস, ওকে। ক্রিয়েটিভ ডিরেক্টর রয়েছে জন ব্লেক, দেন সেলস অ্যান্ড মিরিয়াম সলবার্গ রয়েছে আইটি, ওকে। অ্যাজ পার স্যাম্পল আমাদের এখানে একটু গন্ডগোল লাগতেছে, তারপর আমরা বুঝতে পারতেছি যে এখানে কিছু মানুষের নাম দেওয়া রয়েছে, একজনের আন্ডারে আরেকজন রয়েছে, এগুলো আমাদেরকে মূলত একটি ডায়াগ্রামে প্রকাশ করতে হবে, এইটাই আমাদেরকে বলা হয়েছে এখানে। তো এরপরে রয়েছে যে ফিল দ্য ম্যানেজার্স বক্সেস উইথ ইয়োলো বক্স দিয়ে আমাদের ম্যানেজারের নেমগুলো যে আছে এগুলো আমাদের ফিল করতে হবে। দেন বলা হয়েছে দ্য পিএ উইথ গ্রিন অ্যান্ড দ্য সিও উইথ গ্রে। আমাদের যে পিএ থাকবে এটা গ্রিন থাকবে অ্যান্ড সিও থাকবে গ্রে কালার। দেন অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল ফর দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, ওকে। আমাদের ডিফারেন্ট ফন্ট অ্যাড করতে বলা হয়েছে ডিফারেন্টের জন্য, এক একজনের জন্য এক এক রকম দিতে বলা হয়েছে। তো আমরা স্যাম্পলে দেখতে পারতেছি যে তেমন কিছু করেনি, তো আমরা যদি চাই আমরা ওইগুলো নাও করতে পারি, ওকে। ওইখানে যেরকমটি কালার দিতে বলা হয়েছে আমরা যদি এখানে এগুলো সিলেক্ট করে যদি কালারগুলো দিয়ে দিই সেটাও পারবো, বাট আমরা চাইবো শর্টকাটে আমাদের কাজটা করে ফেলতে। আমরা এখানে জাস্ট এরকম একটি চার্ট স্মার্ট আর্ট থেকে আমরা একটি ডায়াগ্রাম অ্যাড করব, দেন আমরা এগুলো লিখে দেবো অ্যান্ড এখানে একটি আমাদের যে টাইটেল রয়েছে এটা আমরা অ্যাড করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, ওকে। তো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসি, এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর এখানে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করব, দেন স্মার্ট আর্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যে স্মার্ট আর্টটা মিলবে সেটা আমাদেরকে নিতে হবে। আমরা যদি এখান থেকে যদি স্ক্রল করলে তো দেখতে পাচ্ছেন এখানে একটি চার্ট রয়েছে, এই চার্টটার মূলত মিল রয়েছে, তো এই চার্টটা আমরা জাস্ট ইনসার্ট করে দেব। চার্টটা আমরা একটু ছোট করে নেব, ওকে। চার্টটা ছোট করে নেওয়ার পর আমরা আমাদের স্যাম্পলে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে জেন পেটার্স সিও, ওকে। এটা আমরা এখানে লিখে দিব। এটা লেখার আগে আমরা আমাদের এই ফ্রেমটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে হোমে গিয়ে আমরা জাস্ট ফন্টের নেমটা এরিয়াল করে দিব, তাহলে সবগুলো ফন্টের নেম এরিয়ালে থাকবে। দেন ফন্ট সাইজ এটা আমাদের দেওয়ার দরকার নেই, ফন্ট সাইজ এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। প্রথমে ছিল জন পেটার্স, সম্ভবত এটাই ছিল জন PATERS পেটার্স, ওকে। CEO, এন্টার, CEO, ওকে। এরপরে রয়েছে হচ্ছে হচ্ছে। এরপর আমরা চাইলে এটিকে একটু বড় করে দিতে পারি, ওকে। আমাদের এখানে উপরে একটি টাইটেল ছিল, সেই টাইটেলটা আমরা অ্যাড করে দেব। টাইটেল হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং INC, ওকে। আমরা জাস্ট ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিব, এখানে লিখে দেব অ্যাডভার্টাইজিং INC ডট, ওকে। দেন আমরা এটিকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট করে দেব হচ্ছে এরিয়াল অ্যান্ড ফন্ট সাইজ। আমরা যদি আমাদের টুলসে চলে আসি, টুলসে আমরা যদি ফন্ট সাইজটা দেখি এখানে 30 হচ্ছে সাবটাইটেলের জন্য, 30 আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা এই যে স্লাইড টাইটেলের জন্য 40 দেওয়া আছে, আমরা এই 40টা সিলেক্ট করব। স্লাইড টাইটেলের জন্য যেহেতু 40 দেওয়া আছে আমরা ফন্ট সাইজ 40 সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব অ্যান্ড এটাকে জাস্ট আমরা সেন্টারে প্লেস করে দেব, ওকে। তো আমাদের এভাবে 4 নম্বর স্লাইডেরও কাজটা শেষ হয়ে গেছে।
আমরা যদি আমাদের টুলসে চলে আসি, এখানে দেখতে পাবো যে আমাদের 4 নম্বর স্লাইডেও আর তেমন কোনো কাজ নেই, আমাদের 4 নম্বর স্লাইডেরও কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা আমাদের 5 নম্বর স্লাইডে চলে আসবো। 5 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি চার্ট অ্যাড করা রয়েছে। এই চার্টে আমাদের দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনস এরকম একটি কথা বলা রয়েছে। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের ইনস্ট্রাকশনসে চলে যাব। ইনস্ট্রাকশনসে আমরা দেখব 5 নম্বর স্লাইডের জন্য কি বলা হয়েছে। তো এখানে ক্রিয়েট আ চার্ট অন আ নিউ স্লাইড টু DICT দ্য ফলোয়িং ডাটা অ্যাজ পার স্যাম্পল। ওকে, স্যাম্পল আমাদের যেরকমটা রয়েছে আমরা আমাদের এই ফলোয়িং ডাটায় যে ডাটাগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমাদের স্যাম্পলের মতো করে একটি চার্ট তৈরি করব। তো এটার জন্য আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাব। দেন এখানে নিউ স্লাইড থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করে আমরা চার্টে ক্লিক করে দেন প্রথম যে চার্টটা রয়েছে এটা না, আমাদের এই যে চার্টটা রয়েছে এই চার্টটার সাথে মিল রয়েছে, তো এই চার্টটা আমাদেরকে ইনসার্ট করে দিতে হবে। দেন আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। তার আগে আমরা আমাদের এক্সেল শিটটা কাস্টমাইজ করে নেব। তো আমরা এক্সেল শিটে এসে আমাদের স্পেসিফিকেশন শিটে যে ডাটাগুলো রয়েছে এগুলো আমরা টাইপ করে নেব, টেক্সট অনলি গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনস। ওকে, এরপর আমরা চাইলে আমাদের এক্সেল শিটটা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। দেন আমরা আমাদের এই যে চার্টটা রয়েছে এই চার্টটা এখান থেকে একটু ছোট করে নেব। ওকে, এরপর আমরা যদি দেখি আমাদের এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমাদের ডান পাশে ছিল। ওকে, আমরা যদি আমাদের টুলসে দেখি যে এখানে মূলত এই যে লেখাগুলো মূলত ডান পাশে রয়েছে। ওকে, তো ডান পাশে আনার জন্য আমরা কি করব, আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসবো। এখানে আমরা কুইক লেআউট থেকে এখানে আমরা দেখব কোনটাতে ডান পাশে যাচ্ছে। তো প্রথম যেটি রয়েছে এটিতে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো ডান পাশে চলে যাচ্ছে, তো আমরা জাস্ট প্রথমটা সিলেক্ট করে দেব। এরপরে আমরা কি করব, আমাদের এখান থেকে দেখব চার্টের টাইটেল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি টাইটেল রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। এটা আমরা এখানে জাস্ট লিখে দিব, দ্য importance of graphics and animations. ওকে, আমরা এটার উপর সিলেক্ট করে এখানে আমরা হোমে আসবো। দেন আমাদের ফন্ট নেম করে দিব এরিয়াল, দেন ফন্টের সাইজ দিয়ে দিব 24। ওকে, এরপর এন্টার প্রেস করব। তো আমাদের এভাবে মূলত চার্টটা তৈরি হয়ে যাবে অ্যান্ড আমাদের যে পঞ্চম স্লাইড রয়েছে এটারও কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি। 24 থেকে আমরা 20 দিয়ে দিলাম। তো 20 দিয়ে দিলে আমাদের এটা এক জায়গায় প্লেস হয়ে গেছে, এক লাইনে প্লেস হয়ে গেছে। তো এভাবেই আমাদের পঞ্চম স্লাইডের কাজ শেষ। এরপর আমরা যদি দেখি এখানে পঞ্চম স্লাইডের আর কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাব আমাদের 6 নম্বর স্লাইডে অর্থাৎ 6th স্লাইডে। তো এখানে দেখতে পাবো যে এখানে মূলত একটি ভিডিও ইনসার্ট করা হয়েছে অ্যান্ড ভিডিওটা ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ইনস্ট্রাকশনস ফলো করতে হবে, কেননা ভিডিওর অনেক কার্যকলাপ থাকে। ভিডিওটা ট্রিম করা বলতে পারে, ক্রপ করতে বলতে পারে। তো এর জন্য আমরা 6 নম্বর যে স্লাইডটি রয়েছে এটাতে জাস্ট দেখে নেব, প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। অর্থাৎ আমাদেরকে একটি ভিডিও ইনসার্ট করতে হবে, দেন সেই ভিডিওটাকে ট্রিম করে অর্ধেকে নিয়ে আসতে হবে সেটার অরিজিনাল লেন্থের থেকে। এরপর বলা হয়েছে যে ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো মোড। অর্থাৎ আমরা যখন স্লাইড শো করব তখন ভিডিওটি যেন ফুল স্ক্রিনে প্লে হয় সেটি আমাদেরকে অ্যাপ্লাই করতে বলছে। ওকে, তো এটার জন্য আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসবো। এখানে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করে ডান পাশে আসলে আমরা এখানে দেখতে পাবো ভিডিও।
দিস ডিভাইসে সিলেক্ট করি তাহলে আমাদের ডিভাইসে অবশ্যই ভিডিও থাকতে হবে, অথবা আমরা যদি চাই অনলাইন ভিডিওস নিতে পারি, কিন্তু আমার এখানে হতে পারে কোনো সমস্যা হচ্ছে, তাই আমি দিস ডিভাইস থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিব। তো এখান থেকে আমি জাস্ট এই যে আমার ভিডিওস, এই যে ভিডিওসের এখান থেকে আমার এই যে ভিডিওটা দেওয়া আছে এটা আমি ইনসার্ট করতে পারবো। তার আগে আমি এখানে একটি নতুন স্লাইড নিয়ে নিতেছি। আমি হোম থেকে জাস্ট একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। দেন আমি ইনসার্ট থেকে ভিডিওতে ক্লিক করব, এখান থেকে আমি দিস ডিভাইসে ক্লিক করব। দেন আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট করে দেব। আচ্ছা, তো আমার ভিডিওটা এখানে সাপোর্ট করতেছে না। আমি এটার জন্য একটি সলিউশন বের করতে যদি চাই তাহলে আমাকে এর জন্য গুগল ক্রোমে চলে আসতে হবে অ্যান্ড আমাকে এখানে ইউটিউব ওপেন করে নিতে হবে। ওকে, ইউটিউবটা আমি ওপেন করে নেব। দেন আমি ইউটিউবে এসে সার্চ করব 10 সেকেন্ড ভিডিও, 10 সেকেন্ডস ভিডিওস। ওকে, এন্টার প্রেস করলে আমার এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে। আমার যেটা ভালো লাগবে আমি সেখান থেকে ওইটা আমি ডাউনলোড করে নেব। তো এখানে যদি আমি দেখি এখানে সব টাইমারের ভিডিও আসতেছে। তো এই যে এখানে একটি ভিডিও পাচ্ছি, এই ভিডিওটা আমি চাইলে ইনসার্ট করতে পারি। এর জন্য আমি কি করব, ভিডিওটার এখানে 3 ডটে ক্লিক করব। দেন আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব। এরপর আমি জাস্ট ভিডিওর লিঙ্কটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি আবার নতুন একটি ট্যাব ওপেন করে এখানে সার্চ করব ওয়াইটি ভিডিও ডাউনলোডার। এরপর এন্টার প্রেস করব। দেন আমি এখান থেকে আমার যেটা ভালো লাগবে সেই সাইটটাতে আমি ঢুকে যাব। অলরাইট, এখানে আমি জাস্ট আমার ভিডিওর লিঙ্কটা আমি পেস্ট করে দিব। দেন আমি এখান থেকে ডাউনলোড নামে অপশনে ক্লিক করলে আচ্ছা, তো এখানে একটি অ্যাড দেখাচ্ছে, আমি জাস্ট অ্যাডটা ক্লোজ করে দেব। আচ্ছা, তো আমার এখানে ভিডিওটা চলে আসছে। দেন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। অ্যাডে নিয়ে গেছে, আমি অ্যাডটা ক্লোজ করে দিতেছি, আবার ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এবার হয়তো বা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার ভিডিও ডাউনলোডিং প্রসেস শুরু হয়ে গেছে, ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফিরে আসব। দেন এখানে আমরা ভিডিওতে ক্লিক করে দিস ডিভাইসে ক্লিক করে আমাদের ডাউনলোডসে চলে যাব। দেন এখান থেকে এই যে ভিডিওটা আমরা ইনসার্ট করে দেব। ওকে, তো ভিডিওটা এখানে চলে আসছে। আমার সম্ভবত আগের ভিডিওটার লেংথ অনেক বড় ছিল, যার কারণে ভিডিওটা এখানে ইনসার্ট হয়নি। ওকে, তো এই ভিডিওটাকে আমাকে ট্রিম করে হাফ করে নিতে বলছে। তাহলে এটার জন্য আমি কি করব, এখান থেকে জাস্ট প্লেব্যাকে ক্লিক করব। দেন আমি এখান থেকে ট্রিম নামক যে অপশনটা রয়েছে, যে ট্রিম ভিডিও, এটাতে ক্লিক করব। দেন আমি এখান থেকে যে কোনো এক পাশ থেকে টেনে ভিডিওটাকে অর্ধেক করে দেব। ওকে, এতটুকু করে দেওয়ার পর আমি জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে আমার ভিডিওটা অর্ধেক হয়ে যাবে। এরপর আরেকটি কথা বলা হয়েছিল যে ভিডিওটা যখন প্লে হবে তখন ভিডিওটা যেন ফুল স্ক্রিন হয়ে যায়। এর জন্য আমাকে এই যে প্লে ফুল স্ক্রিন এটিতে আমাকে চেক করে দিতে হবে, অর্থাৎ এই চেকবক্সটিতে আমাদের টিক দিয়ে দিতে হবে। এরপর আমরা চাইলে ভিডিওটিকে একটু ছোট করে নিতে পারি, মানে সাইজ শুধুমাত্র। ওকে, এটাকে আমরা সেন্টার অ্যান্ড মিডিলে প্লেস করে দেব। এরপর আমরা যদি আমাদের স্যাম্পলে দেখি যে এখানে মূলত আর তেমন কিছু নেই। আচ্ছা, এখানে ভিডিও লেখাটাও নেই, এখানে জাস্ট ভিডিওটি ইনসার্ট করা আছে। এর পরবর্তী যে স্লাইডটি রয়েছে, আমাদের 6 নম্বর স্লাইডের কাজ শেষ। এরপর এন্ড স্লাইড যে রয়েছে এটার কাজ করতে বলা হয়েছে। এন্ড স্লাইডে রয়েছে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউটা লেখার পেছনে অনেক কিছু থাকে। থ্যাংক ইউতে অ্যানিমেশন অ্যাড করতে হতে পারে, কালার অ্যাড করতে হতে পারে, থ্যাংক ইউ এর আলাদা করে সাইজ দেওয়া থাকে। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের ইনস্ট্রাকশনসে চলে যাব। দেন এখানে আমরা দেখব যে এন্ড যে স্লাইডটি রয়েছে এখানে বলা হয়েছে যে টেক্সট থাকবে থ্যাংক ইউ।
বড় হাতের অক্ষর থাকবে সবগুলোই। অ্যান্ড অ্যাড অ্যানিমেশন ইন দ্য টেক্সট, একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। এরপর বলা হয়েছে অ্যানিমেশনের কোনো নাম দেওয়া হয়নি, তো আমরা এখানে যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করতে পারি। এরপর বলা হয়েছে যে ফন্টের সাইজ হবে 45, দেন ইউ মে চুজ এনি কালার, আমি যে কোনো একটি কালার চুজ করতে পারি। এরপর প্লেসমেন্ট, এখানে পিটা মিস করছে, প্লেসমেন্ট হবে সেন্টার অফ দ্য স্লাইডের ঠিক মাঝখানে এটি প্লেস করতে হবে। তো এটার জন্য আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে আসি। এখানে আমি নিউ স্লাইড থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই। এখানে আমি ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিব। এখানে আমি লিখে দেব থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওকে। থ্যাংক ইউ লেখার পর আমি এটার ফ্রেমটার উপর ক্লিক করব। এবার আমি এটার যত রকমের কাস্টমাইজেশন রয়েছে সেটা সিলেক্ট করব। ফন্ট হবে এরিয়াল, দেন ফন্টের সাইজ দেওয়া ছিল 45, এন্টার প্রেস করব। দেন আমি যে কোনো কালার চুজ করতে পারি, এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিব। যেহেতু আমার স্যাম্পলে রেড কালার রয়েছিল আমিও রেড কালার দিয়ে দিতেছি। দেন এটাকে একেবারে মিডিলে সেন্টার করতে হবে, সেন্টার অ্যান্ড মিডিল অ্যালাইন করতে হবে। তো আমার এটা অ্যালাইন করা হয়ে গেছে। এরপর বলা হয়েছিল যে এটির মধ্যে একটি অ্যানিমেশন অ্যাপ্লাই করতে, তো আমি এটি সিলেক্টেড থাকা অবস্থায় আমি যে অ্যানিমেশনে চলে যাব। দেন এখান থেকে আমার যে অ্যানিমেশনটি পছন্দ হবে আমি সেই অ্যানিমেশনটি দিয়ে দিব। আমি এখান থেকে জাস্ট ফ্যাড অপশনটা দিয়ে দিচ্ছি, ওকে। এটার ডিউরেশন এখানে 0.5 দেওয়া আছে, আমি এখান থেকে 2 করে দিব, ওকে। 2 করে দিলে এটা 2 সেকেন্ড সময় নেবে এটা ওয়েক হতে, ওকে। আমি যদি জাস্ট এটার প্রিভিউ করতে চাই, এই যে কারেন্ট যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটার যদি প্রিভিউ করতে চাই তাহলে আমাকে সিম্পলি শিফট প্লাস F5 ক্লিক করতে হবে, তাহলে আমাদের শুধুমাত্র ওই স্লাইডটার শো হবে। দেন আমি যদি দেখি যে থ্যাংক ইউটা সুন্দর করে ফ্যাড ইন হচ্ছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ড স্লাইডেরও কাজ শেষ। অ্যান্ড আমরা যদি সম্পূর্ণটাই যদি প্রিভিউ করতে চাই তাহলে আমাদেরকে F5 ক্লিক করতে হবে। তার আগে আমাদের আরও কিছু কাজ রয়েছে। আমাদেরকে সম্পূর্ণ যে স্লাইডগুলো রয়েছে আমাদের সম্পূর্ণ প্রেজেন্টেশন, সেই সম্পূর্ণ প্রেজেন্টেশনে আমাদের ট্রানজিশন অ্যাড করতে বলা হয়েছিল। তো আমরা সেই ট্রানজিশনের জন্য আমরা ট্রানজিশন নামক মেনুতে চলে আসব। অ্যান্ড আমরা যদি আমাদের টুলসে দেখি যে এখানে পেজ লেআউটের এখানে বলা হয়েছিল যে স্লাইডের ট্রানজিশন হবে ওয়াইপ, তো আমরা এখান থেকে স্লাইডের ট্রানজিশনটা ওয়াইপ করে দিব। এই যে ওয়াইপ নামক যে অপশনটা আছে এইটা দিয়ে দিব। দেন এখানে যদি ডিউরেশন বলা থাকতো তাহলে আমরা ডিউরেশন দিয়ে দিতাম, এখানে ডিউরেশনের কোনো কথা বলা নেই। এরপর বলা হয়েছে যে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, তো আমরা সেটাও করে দিব। সেটার জন্য আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এসে এখানে যে অন মাউস ক্লিক এটা যে রয়েছে এটা আমরা আনচেক করে দিব। দেন আফটার দিয়ে দিব, এখানে আমরা জাস্ট 4 সেকেন্ড করে দিব। 4 সেকেন্ড করে দিলে তাহলে তাড়াতাড়ি আমাদের এটি হয়ে যাবে, মানে একটি স্লাইডের পর একটি স্লাইড শুরু হওয়ার 4 সেকেন্ড পর আরেকটি স্লাইড চলে আসবে। দেন আমরা এখানে ক্লিক করব অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে কি হবে, আমাদের যেই একটি স্লাইডের আমরা যে ট্রানজিশন অ্যাড করলাম এই ট্রানজিশনটা আমাদের সবগুলো স্লাইডে অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা যদি চাই এটিকে প্রিভিউ করতে পারি, তো সবগুলো স্লাইড একসাথে প্রিভিউ করার জন্য আমাদেরকে সিম্পলি কিবোর্ড থেকে F5 ক্লিক করতে হবে, তাহলে আমাদের শুরু থেকে প্রিভিউ করা শুরু হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো প্রথম স্লাইডের 4 সেকেন্ড পর দ্বিতীয় স্লাইড আসতেছে না, তো এটার জন্য আমাদেরকে ESC-তে ক্লিক করতে হবে, আমাদের স্লাইড মোডটা অফ করে দিতে হবে, ওকে। এখানে 40 সেকেন্ড করে ফেলেছি আমি এটা খেয়াল করিনি, এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে 04, ওকে। এরপর যদি এন্টার প্রেস করি দেন আমি এখানে আবার অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, তাহলে আশা করা যায় হয়ে গেছে। এরপর আমি এখানে F5 ক্লিক করব, তাহলে দেখতে পাবো যে এটার 4 সেকেন্ড পর আরেকটা স্লাইড শো হয়ে যাবে, ওকে। 4 সেকেন্ড পর নতুন একটি স্লাইড শো হয়ে গেল। ওকে, তো এখানে ভিডিওটি প্লে হচ্ছে, ভিডিওটি যখন প্লে হচ্ছে তখন এটি ফুল স্ক্রিনে চলে আসতেছে। দেন এখানে থ্যাংক ইউ লেখাটা সুন্দর করে ওয়েক আপ হলো আমাদের ফ্যাড ইন নামক যে অ্যানিমেশনটা ছিল সেটির দ্বারা। তো দেখতেই পাচ্ছি আমাদের সবগুলো স্লাইডের কাজ করা শেষ। এরপর আমরা যদি আমাদের ইনস্ট্রাকশনসে চলে আসি, ইনস্ট্রাকশনসের উপরে আমরা যদি আমাদের ওয়ার্কিং প্রসিডিউরে চলে যাই,
আচ্ছা, এটার জন্য কোনো ওয়ার্কিং প্রসিডিউর এখানে নেই, পিডিএফে নেই, আমাদের ওয়ার্কিং প্রসিডিউর দেওয়া থাকে। তো আমাদেরকে যদি বলা হয় যে এই প্রেজেন্টেশনটিকে ভিডিও ফরম্যাটে সেভ করো, তার জন্য আমাদেরকে সিম্পলি ফাইলে চলে আসতে হবে। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিম্পলি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে এখানে আমাদের একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আমাদেরকে লোকেশন দিতে বলবে। তো আমরা লোকেশন আমাদের ডেস্কটপের আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম জব 3, এটার মধ্যে আমরা জাস্ট এটার নেম দিয়ে দিব MP4। ওকে, MP4 দিয়ে দেওয়ার পর আমাদের এই যে সেভ অ্যাজ টাইপটি রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দিব MPEG-4 ভিডিও। ওকে, এটা সিলেক্ট করে দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা সেভ হওয়া শুরু হবে। এটা সেভ হতে একটু সময় লাগতে পারে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমাদের ভিডিও ফরম্যাটে সেভ হয়ে গেছে। এরপর আমরা চাইলে এটিকে প্রিন্ট করার মাধ্যমে আমরা এটিকে PDF ফরম্যাটে সেভ করতে পারি। এর জন্য আমাদেরকে ফাইলে চলে আসতে হবে। দেন আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। এই যে প্রিন্টে ক্লিক করব। দেন প্রিন্ট থেকে আমাদের সব কিছু এখানে ঠিকই রয়েছে, কপিজও 1 রয়েছে। এখান থেকে আমরা জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করব। এরপর আমাদের কাছ থেকে লোকেশন চাইবে। তো লোকেশন আমরা ডেস্কটপ থেকে আমরা আমাদের নিলয় নামক যে ফোল্ডারটি রয়েছে সেটিতে ঢুকে আমরা এখানে জাস্ট নেম দিয়ে দিব পিডিএফ। ওকে, দেন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে এটি PDF ফরম্যাটে সেখানেও সেভ হয়ে যাবে। ওকে, তো PDF ফরম্যাটে সেভ হয়ে গেছে। দেন আমরা এখানে Ctrl+S চেপে আমাদের এই যে প্রেজেন্টেশন রয়েছে এটিকেও এখানে সেভ করে দেব। ওকে, তো সেভ হচ্ছে এখানে। ওকে, সেভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ওকে, তো ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি আমাদের ফোল্ডারে প্রবেশ করি, এখানে দেখতে পাবো জব 3 নামক একটি ফোল্ডার। এটার ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবো আমাদের 3টি ফরম্যাট রয়েছে এখানে। ওকে, 3টি ফরম্যাটের মধ্যে প্রথমটি হচ্ছে MP4 ভিডিও ফরম্যাট, দেন হচ্ছে PDF ফরম্যাট, দেন হচ্ছে PPTX ফরম্যাট। তো আমরা যদি PDF ফরম্যাটটাকে যদি ওপেন করি, এখান থেকে আমরা জাস্ট PDF ফরম্যাটটাকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো PDF ফরম্যাটে সেভ হয়ে গেছে। অ্যান্ড আমাদের ভিডিও ফরম্যাটটা তো বুঝতেই পারতেছেন, 4 সেকেন্ড পর পর একটি করে স্লাইড ওপেন হবে। দেন এখানে ভিডিওটি দেখা যাবে। আচ্ছা, এখানে হয়তোবা প্লে করতে পারতেছে না। আমি যদি আবার প্লে করি, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এভাবে সেভ হয়ে গেছে। এরপর আমরা এটাকেও ক্লোজ করে দিতেছি। তো আমরা দেখলাম যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি জব শিট কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা যায়। অ্যান্ড অন্যথায় চিন্তা করতে গেলে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি। আমরা চাইলে প্রফেশনালি আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনো অনুষ্ঠান বা অন্য কোনো জায়গায় যদি আমরা প্রেজেন্ট করতে চাই, যে কোনো প্রেজেন্টেশন তৈরি করার মাধ্যমে, তাহলে আমরা যদি এরকম ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে যদি প্রেজেন্টেশন তৈরি করি তাহলে আমাদের একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরিও হয়ে যাবে। অ্যান্ড আমরা আমাদের প্রেজেন্টেশনগুলোকে প্রেজেন্ট করতে পারবো। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক এবং সহজভাবে কিভাবে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জব শিট কমপ্লিট করতে হয় সেই বিষয়ে ন্যূনতম ধারণা দিতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।